এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে বরবটি। আজকে বরবটির একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব, যেটা গরম ভাত, রুটি, পরোটা সবার সাথেই পরিবেশন করতে পারবে। কড়াইতে সামান্য জল দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য লবণ। এবারে ধুয়ে রাখা বরবটিগুলো দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, বরবটিটাকে ভাপাতে দিয়েছিলাম। এটা রেডি হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। একটা বাটি নিয়েছি, তাতে ঠান্ডা জল নিয়েছি। ঠান্ডা জল বলতে নর্মাল জল, যেটা ঘরের জল। বরবটিগুলোকে ঠান্ডা জলে নিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তাহলে ঠান্ডা জলে দিলে বরবটির যে কালারটা সেটা ঠিকঠাক থাকবে। তেল দিয়ে দিয়েছি। এবার ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি। আলুটাকে ভেজে হলুদ গুঁড়ো আর সামান্য লবণ সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আলুটাকে তুলে নেব। কড়াইতে সামান্য সর্ষের তেল দেব। তেলটাকে গোটা জিরে, ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এখানে কুচানো পেঁয়াজ দেবো। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, হালকা গোল্ডেন ফ্রাই করে নিয়েছি। এখানে রসুন কুচি নিয়েছি, কয়েকটা 4-5টা রসুনকে কুচি করে নিয়েছি। রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখানে 2টো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি আদাকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। নেড়ে নেব। সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, সামান্য জল। মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো, বরবটিগুলোকেও দিয়ে দেবো। কষিয়ে নিয়েছি। এবার সামান্য জল, ঢাকনাটা খুলে দেখে নেব। এটা একদম রেডি হয়ে গেছে। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। বরবটি দিয়ে তৈরি একটি রেসিপি, যেটা গরম ভাত, রুটি, পরোটা সবার সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।